আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ডাটাকে বেস64 এ কনভার্ট করতে পারি, আবার কনভার্টেড ডাটাটাকে আমরা আবার কিভাবে তার পূর্বের ফরম্যাটে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আমি এটার জন্য পাইথনের যে বিল্ট ইন আইডিয়ালি আছে সেটা ওপেন করতেছি। এটার মধ্যে আমরা আজকে কোড করব। সেটা একটু ছোট করে নিই আমি। আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা তৈরি করে নিই। আমরা এখানে প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করলাম এস। এটার মধ্যে আমি একটা স্ট্রিং লিখি, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন পাইথন। ওকে, আমরা এখন এই এস যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে ডাটা রাখা আছে, আমরা সেই ডাটাটাকে আমরা বেস64 কনভার্ট করব। অর্থাৎ বেস64 মানে হচ্ছে যে এমন একটা ডাটা, একটা র্যান্ডম স্ট্রিং তৈরি করবে সে, যেটাকে আমরা চাইলে আবার এই যে আমাদের যে ডাটাটা আছে এই ডাটাতে ফিরিয়ে আনতে পারবো। তো এটার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেস64কে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট বেস64। এখন আমরা চাইলে এটাকে বেস64 কনভার্ট করতে পারি, যেহেতু আমরা অলরেডি বেস64কে ইম্পোর্ট করছি। বেস64 ডট B64, এরপর এখানে লিখতে হবে এনকোড, যেহেতু আমরা প্রথমে কনভার্ট করব, মানে এনকোড করবো আমরা এখানে প্রথমে। তো এখানে আমাদেরকে বলছে দুটো ভেরিয়েবল দেওয়ার জন্য, একটা এস মানে স্ট্রিং, একটা হচ্ছে অল ক্যারেক্টার্স মানে অল্টারনেটিভ ক্যারেক্টার কী হতে পারে সেটা আমরা এটা না দিলেও চলবে। এবং আবার বলছে এখানে যে এনকোড দ্য বাইট লাইক অবজেক্ট, তার মানে আমাদেরকে এখানে একটা বাইট টাইপের একটা অবজেক্টকে আমাদেরকে কনভার্ট করতে হবে। তো আমরা প্রথমে এস দিয়ে ট্রাই করে দেখি, যদিও এটা বাইট না, একটা স্ট্রিং। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ইরর পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে যে এ বাইটস লাইক অবজেক্ট ইজ রিকোয়ার্ড, নট স্ট্রিং। তার মানে আমাদেরকে এটাকে প্রথমে বাইটে কনভার্ট করতে হবে। তো আমরা এটাকে বাইটে কনভার্ট করে আমরা আবার এসের মধ্যে রাখি, এস ডট এনকোড, আমরা আস্কিতে কনভার্ট করি। আমরা যদি এখন এসটাকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এসটা একটা সামনে একটা বি বসে গেছে, তার মানে একটা প্রপারলি একটা বাইটে কনভার্ট হয়েছে। তো এখন আমরা এই কনভার্টেড ডাটাটাকে আমরা এখন বেস64 কনভার্ট করতে পারি। বেস64 ডট B64 এনকোড এবং এটার ভিতরে এস। এখন দেখতে পাচ্ছেন আমরা একটা র্যান্ডম ডাটা পাচ্ছি, জেনারেট হয়েছে। এই ডাটাটা মানে হচ্ছে আমাদের এই ডাটাটা, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন পাইথন। তো এটা হচ্ছে আমাদের বেস64 কনভার্টেড ডাটাটা। আমরা চাইলে এটাকে আবার ডিকোড করে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। তো আমি প্রথমে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ভেরিয়েবলটার নাম দেবো বি। ওকে, তার মানে আমরা এখন বিটাকে প্রিন্ট করলে আমরা এই ডাটাটা পাচ্ছি। এখন যেটা করব, আমরা এটাকে ডিকোড করব। ডিকোড করার সিস্টেম হচ্ছে যে আমরা একটা ডি নামে ভেরিয়েবল নিই, সেটার মধ্যে রাখি প্রথমে বেস64 ডট B64 ডিকোড, এবং এটার মধ্যে আমরা বি ভেরিয়েবলটা দিয়ে দিই। তার মানে আমাদের ডি এর মধ্যে এই মুহূর্তে আবার কনভার্টেড ডাটাটা, অর্থাৎ আমাদের ডিকোডেড ডাটাটা এসে জমা হয়েছে। তার মানে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন পাইথন, এই ডাটাটা আমাদের এই মুহূর্তে ডি ভেরিয়েবলের মধ্যে আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা বাইট আকারে আছে। সো আমি এটাকে এই বাইট অবজেক্টটাকে স্ট্রিংয়ে কনভার্ট করবো। সেটার জন্য কী করতে হবে, ডি ডট, এটাকে এখন ডিকোড করতে হবে, ডিকোড আস্কি। ওকে, এখন আমরা এন্টার দিই, দেখতে পাচ্ছেন আমাদের ডাটাটা এই মুহূর্তে আস্কি থেকে ডিকোড হয়ে আবার স্ট্রিংয়ে কনভার্ট হয়েছে। আচ্ছা, এটা তো গেল একটা স্ট্রিং। আমরা চাইলে একটা ডিকশনারি টাইপের ভেরিয়েবলকেও আমরা কি করতে পারি, আমরা বেস64 কনভার্ট করতে পারি। তো আমরা একটা ডিকশনারি টাইপের একটা ভেরিয়েবল নিই, ডিআইসি নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমি সেটা রাখি। তো এখানে লিখি নেম। ওকে, আমি আমার নাম লিখি এখানে, আপনারা আপনাদের নাম লিখতে পারেন চাইলে, এবং এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি 1 2 3 4 5। ওকে, আপনারা চাইলে এখানে আরেকটা স্ট্রিংও রাখতে পারেন। আমি এখানে একটা ইমেল দিই, ইমেলটা হচ্ছে আমার ইমেলটা দিই, @gmail.com। ওকে, সরি,
কারণ আমাদের এখন ডিক্ট ভেরিয়েবলটার মধ্যে এই মুহূর্তে একটা ডিকশনারি টাইপের ডাটা আছে। সো এখন আমরা এই ডিকশনারি টাইপের ভেরিয়েবলটাকে, এটা এই মুহূর্তে ডিকশনারি টাইপের আছে, তার মানে আমাদেরকে এটাকেও কী করতে হবে, বাইটে কনভার্ট করতে হবে, অর্থাৎ বাইট অবজেক্ট তৈরি করতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে সেই অবজেক্টটা তৈরি করে আমরা এটার মধ্যেই রাখবো। তো এটার জন্য আমাদেরকে প্রথমে একটা আলাদা অন্য একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে জেসন। ওকে, আমরা জেসন ইম্পোর্ট করলাম। এখন ডিক ভেরিয়েবলটার মধ্যে আমরা কাকে রাখবো, জেসন ডট ডাম্পস। এটার মধ্যে আমাদের যে ডিক যে ভেরিয়েবলটা সেটা, ওকে, ডট, আমরা সেটাকে একসাথে আবার এনকোডও করে ফেলি, যেহেতু আমাদেরকে বাইরে কনভার্ট করতে হবে, এনকোড আস্কি। ওকে, সো আমরা যদি এখন এই মুহূর্তে ডিক ভেরিয়েবলটা দেখি, সেটা দেখতে পাচ্ছেন একটা বাইট স্ট্রিং এবং সেটা বাইট আকারে কনভার্ট হয়ে আছে। তো আমরা চাইলে এখন এই ডাটাটাকে কী করতে পারি, Base64 কনভার্ট করতে পারি। তো আমরা এটার নাম দেবো B2 সমান, এটার মধ্যে আমি এখন Base64 ডট, আপনার এখানে বি দেওয়ার পরে যদি কন্ট্রোল চেপে ধরে স্পেস দেন, তাহলে দেখতে পাবেন এখানে আরও অনেক অপশন আসে। তো Base64 এনকোড। ওকে, তারপর এটার মধ্যে আমাদের যে ডিক্ট ভেরিয়েবলটা আছে সেটা আমরা যখন B2 দেখি, তাহলে একটা বড় জেসন, একটা বড় একটা র্যান্ডম স্ট্রিং দেখব, কারণ যেহেতু এই ডাটাটা অনেক বড়, তাই এটার Base64টাও একটু বড় হবে। দেখেন, এটার চাইতে কিন্তু এটা একটু বড় হয়েছে। সো এটা হচ্ছে আমাদের এই যে আমরা যে অবজেক্টটা তৈরি করলাম, ডিকশনারি টাইপের ভেরিয়েবলটা, এটার মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাটার Base64 কনভার্টেড ডাটাটা হচ্ছে এটা। আমরা চাইলে এটাকে আবার কি করতে পারি, পূর্বের জায়গায় ফিরে যেতে পারি, অর্থাৎ আমাদেরকে আমরা আবার ব্যাক করতে পারি ডিকশনারিতে। তো সেটা কীভাবে করব, সেটা করার জন্য আমরা অন্য একটা ভেরিয়েবল তৈরি করি, যেটার নাম দিই x ইকুয়াল টু Base64 ডট B64 ডিকোড। এটার ভিতরে আমরা B2 লিখি, অর্থাৎ Base64 এবং Base64-এ ডিকোড এবং এনকোড করার সিস্টেমটা খুবই ইজি। জাস্ট আপনাকে কী করতে হবে, প্রথমে যাকে আপনারা এনকোড করবেন অথবা ডিকোড করবেন সেই ভেরিয়েবলটাকে আপনারা বাইটে কনভার্ট করবেন। তারপরে এই ফাংশনের ভিতরে আপনারা ভেরিয়েবল আকারে একটা প্যারামিটার আকারে পাস করলেই আপনাদের ডাটাটা কনভার্ট হয়ে যাচ্ছে। এখন এটা কিন্তু একটা বাইট আকারে আসছে, আমাদেরকে এটাকে কী করতে হবে, এটাকে আমাদেরকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে প্রথমে। আমরা এটা ইজিলি করতে পারি, x ডট এনকোড, এটা ডিকোড হবে, তাই না, ডিকোড, এবং এটা আস্কি। দেখতে পাচ্ছেন এটা আমাদের স্ট্রিং আকারে কনভার্ট হয়েছে, কিন্তু এটা যেহেতু এটা একটা ডিকশনারি, আমাদের ডিকশনারি ফরম্যাটে নিতে হবে। তো এটার জন্য আমরা কী করব, জেসন ডট লোডস। ওকে, এটার ভিতরে আমরা এখন জাস্ট এটা লিখে দেবো, তাহলে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা এই মুহূর্তে জেসনে কনভার্ট হয়েছে, অর্থাৎ একটা অবজেক্ট আকারে আবার কনভার্ট হয়েছে। তো আমরা এই ভেরিয়েবলটাকেও এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, যে এটার নাম দেবো সি ইকুয়াল টু। তো আমরা সিটা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে সি এর মধ্যে আমাদের ডিকশনারিটা আছে। তার মানে আমরা প্রথমে ডিকশনারি তৈরি করলাম, সেটাকে Base64 কনভার্ট করলাম, তারপর সেই Base64টাকে আবার ডিকোড করে আমরা আবার ডিকশনারি তৈরি করলাম। ওকে, এখন আমরা কী করতে পারি, এটাকে আমরা যদি দেখি এর টাইপটা কি, টাইপ, এটার মধ্যে সি লিখি, দেখতে পাচ্ছেন এটা একটা ডিকশনারি। সো ব্যাপারটা বুঝতে পারতেছেন কীভাবে আমরা একটা ফরম্যাটকে, অর্থাৎ যে কোনো একটা স্ট্রিংকে অথবা যে কোনো একটা অবজেক্ট, যে কোনো টাইপের একটা ডিকশনারি টাইপের ভেরিয়েবল অথবা একটা লিস্ট টাইপের ভেরিয়েবলটাকে আমরা, লিস্ট টাইপের ডাটাকে আমরা কীভাবে Base64 কনভার্ট করতে পারি, এটা খুবই ইজিলি করতে পারেন। এখন আমরা এটাকে কীভাবে ইউজ করব, আমাদের এটা মূলত এটা কাজ কী, আমাদেরকে তো সেটা জানতে হবে, শুধু শিখলে তো হবে না। তো সেটার কাজ হচ্ছে, ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, যেটা একটা ইউআরএল আছে, সামথিং লাইক আপনি এটার মধ্যে একটা পোস্ট টাইপের ডাটা পাঠাবেন। আমি একটা টেক্সট ফাইল তৈরি করি, ধরুন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে http localhost/API/v1/send data। ওকে, এখন এই যে ডাটাটা আছে, এটা একটা পোস্ট টাইপের আপনি ডাটা পাঠাবেন এটার মধ্যে।
তার মানে অথবা গেট, আপনি গেট ডাটা পাঠাতে পারেন। আমরা এখানে গেট লিখি, গেট। ওকে, তার মানে গেট ডাটা মানে স্ল্যাশ দিয়ে হোয়াট চিহ্ন দিয়ে এটার মধ্যে আপনি ধরেন ডাটা ইকুয়াল টু কিছুটা লিখবেন, সামথিং লাইক আপনি লিখলেন কি, আপনি লিখলেন আমরা এখানে যেটা লিখছি আর কি, দিস ইজ মাই এই ডাটাটা লিখলেন। কিন্তু এটা এটা আপনি যদি লেখেন তাহলে এটা কেমন দেখাবে? নিশ্চয়ই খুব ভালো দেখাবে না। অথবা ধরুন আপনি এখানে যে ডাটাটা পাঠাবেন এটা খুবই একটা সেন্সিটিভ ডাটা, যেটা আপনি ডিরেক্টলি দেখাতে চাচ্ছেন না। আপনি কী করবেন তখন? সেক্ষেত্রে আপনি এইটাকে এভাবে কনভার্ট করবেন, কনভার্ট করে এই ডাটাটাই আপনি পাঠাবেন সেখানে। জাস্ট এই ডাটাটা আপনি এখানে বসিয়ে এখানে পাঠাবেন। অথবা ধরেন আপনি ডিকশনারি পাঠাবেন, ডিকশনারি তো আর এখান থেকে তো আপনি এভাবে ডিকশনারি পাঠাতে পারবেন না। অথবা পাঠালেও এটা আসলে খুব ভালো দেখা যাবে না। আপনি এখানে নেম লিখলেন, তারপর এখানে একটা নাম দিবেন নাসির, এটা আসলে দেখতে যেন কেমন হয়ে গেল, এটা তো আসলে প্রপারলি ঠিক হলো না। তো এটাকে কী করবেন আপনি এটাকে আমরা এখানে যেভাবে করছি, যদি ধরুন আপনার ডিকশনারিটা আরও বড় হলো তাহলে আরও বেশি ঝামেলা হবে। সেক্ষেত্রে আপনি এভাবে বেস64 কনভার্ট করে সে ডাটাটা এখানে দেবেন, অর্থাৎ আমাদের কনভার্টেড ডাটাটা আপনি এখানে প্যারামিটার আকারে পাঠাবেন। তাহলে কি হবে? তাহলে দেখতে একটু ভালো দেখা যাবে এবং এটা অনেক সিকিউর হবে। ওকে, জেনারেলি এটাই করা হয় আর কি। আসলে এটাই হচ্ছে নিয়ম, যে কোনো একটা প্যারামিটারের মধ্যে আপনি যদি কোনো একটা HTTP-র গেট যে মেথড আছে সেটার মধ্যে আপনি যদি একটা ডাটা পাঠাতে চান, তো সেক্ষেত্রে এইভাবে পাঠায় যে কোনো জায়গাতে। তো এটাই হলো আজকের আমাদের র্যান্ডম টপিক। ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।